তাই জল নিয়ে খেলবে না, আগুন নিয়ে খেলবে না, কিন্তু সাঁতারুদেরকে তো নিরন্তরই জলের সঙ্গে লড়াই করে চলতে হচ্ছে। কোথায় ইংলিশ চ্যানেল থেকে শুরু করে কোথায় অগম্য জল, ঠান্ডা, যে জলের গতিপথ, চোরা স্রোত কিছুই জানি না। সেরকম একজন সাঁতারুর গল্প তো শুনবই, এবং সঙ্গে সঙ্গে তার জীবনে তুমি না থাকলে তিনি হতে পারতেন না, তাকেও ডেকে নেব। সম্মান জানাচ্ছেন চন্দন রায়চৌধুরী, বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। সবাই মিলে আরো ভরিয়ে প্রাণ সুন্দর করছিলেন মাঝে শাহরুখ খান রক্তে তো ফুটবল রোম্যান্সে থাক ক্রিকেট বাঙালির জয়গান আপনারা দেখছেন রুবি জেনারেল হসপিটাল প্রেজেন্টস এন্ড পাওয়ার্ড বাই গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল, রাজারহাট, এক্সট্রা টাইম তুমি না থাকলে। সবার ময়দান খেলা জানতেন ওরা খালি পেট খেলে চল খেলি সবাই মিলে আরো ভরিয়ে প্রাণ। একটা অভিযানের মধ্যে পড়ো, ধরো মাঝ সমুদ্রে, সেই সময় মা বাবার কথা মনে পড়ে? পড়তে পারে কি? প্রথমে অনেক অনেক ধন্যবাদ এই সংবর্ধনার জন্য। আর আসলে আমি যতগুলো সমুদ্র পার করেছি সব সময় বাবা মা আমার সাথে, যে বোটটা আমাকে নেভিগেট করে সেখানে সবসময় বাবা মা আছে, ছিল, এবং অভিযানে সবসময় পাশে থাকে। তো তারা নিজের চোখেই দেখেছে মেয়ে ওই উত্তাল সমুদ্রে রাত্রে হোক দিনে হোক, এমনকি হাঙরের সাথে হোক সাঁতার কাটছে। সেটা চাক্ষুষ দর্শন বাবা মা করেছে। আচ্ছা, আমি মাসিমাকে একটা প্রশ্ন করতে চাই। মাসিমা, এই কঠিন কাজটা করে আপনি কি মাঝে মাঝে ভেবেছেন এটা না করে অন্য কিছু করলে হতো? না, আসলে আমাদের পরিবার মানে ওর বাবার পরিবারটা পুরো খেলাধুলা, তো না, অনেক খেলা তো ছিল, সেগুলো কঠিন। ওর বাবা মানে অ্যাথলিট, ও নিজে এখনো খেলাধুলা করছে। তো মানে আমার দুই মেয়েকে না সুইমিং এ দেওয়া হয়েছে এই কারণে যাতে জলে কোনো দুর্ঘটনা না ঘটে। তো সেই থেকে ওর মানে পারফরমেন্স এত ভালো ছিল, আজ এই জায়গাতে পৌঁছেছে। তো মানে সুইমিংটা মানে কি বলবো, মানে জলই জীবন। জলই জীবন, এবং জলে যাতে কোনো রকম না মানে বিপদ হয় সেই যে চিন্তা থেকে শুরু করে আজকে এই জায়গায়। কাকুকে একটা প্রশ্ন করতে চাই, এটা অনেক টাকা খরচ হয়, মানে তার জন্য কত দূর পর্যন্ত যেতে হয়েছে? মানে এখনো পর্যন্ত ওর 6টা চ্যানেল পার করেছে। তার মধ্যে একটা হচ্ছে অস্ট্রেলিয়াতে ডটনেস চ্যানেল, যেটা ওয়ার্ল্ড কম্পিটিশন, সেখানে প্রায় 3,500 ক্যান্ডিডেট ছিল। এটা নিয়ে ওর 7টা হয়ে গেছে, আর একটা বাকি আছে। আগামী সুগারু চ্যানেলেই আমরা 28শে জুন এখান থেকে বের হব। ওর ডেট হচ্ছে, টেন্টেটিভ ডেট হচ্ছে 3 থেকে 7ই জুলাই। ওর যে ডেটটা ভালো থাকবে সেদিন ও নামবে। এটা হলেই এশিয়ার প্রথম মহিলা হিসাবে 7টা চ্যানেল পার করবে। তো এ পর্যন্ত আমার প্রায় 80 লক্ষ টাকার উপরে খরচা হয়ে গেছে। তা আমি সামান্য প্রাইমারিতে চাকরি করি, আর খেলাধুলাটা আমাদের পারিবারিক একটা ধ্যান জ্ঞান। আমার ভাইও ফার্স্ট ডিভিশন গোলকিপার ছিল, কলকাতায় খেলতো, আমি অ্যাথলেটিক্সে ছিলাম। তো সত্যি কথা বলতে যে আজকের এই ধরনের মঞ্চে আমি আসতে পারবো এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। তো আমার পাশেই বিদেশদা ছিলেন, আমার বাড়ির পাশে ওনার বাড়ি, তো কালনাতেই ওনার বাড়ি, আমার বাড়ি কালনাতেই। বিদেশদা ছিলেন পাশেই বসেছিলেন, তা আমরা ওনাদের খেলা দেখে বড় হয়েছি। তো যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথমে যখন ও ইংলিশ চ্যালেঞ্জ যাবে ঠিক হলো, তার আগেও 6বার ন্যাশনাল করেছে, ন্যাশনাল মিট করেছে সুইমিংয়ে, শর্ট সুইমিংয়ে। তখন এমন একটা পরিস্থিতি হয়েছিল যে এই ধরনের গেমসে স্পন্সর তো কম পাওয়া যায়,
তা তখন একটা সময় আমাকে বাড়ি বন্ধ রেখে আমি ওকে ইংল্যান্ডে নিয়ে গেছিলাম, এবং যদি সাকসেস না হতো জানি না কোথায় গিয়ে দাঁড়াতে হতো। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।